মনে কি পড়ে প্যারিসের টানেলে ভয়াবহ সেই মোটর দুর্ঘটনার কথা? তার ঘন্টা কয়েকের মধ্যেই শোকবার্তা প্রকাশ, মারা গেলেন রাজকুমারী। আপনাদের হয়তো সকলের জানা সেই বিখ্যাত উক্তিটি, আমি যাকে ভালোবাসি সে ছাড়া পুরো বিশ্ব আমাকে ভালোবেসেছিল। এটা সেই রাজকুমারেরই উক্তি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আজকে আমরা কথা বলবো সেই বিখ্যাত সুন্দরী, বিশ্ব সুন্দরী ডায়নার কথা। রক্ষণশীল রাজ পরিবারের ডায়না ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। তিনি জন্মেছিলেন সোনা চামচ মুখে দিয়েই। নরফোকের বিখ্যাত স্পেন্সার পরিবারে 1961 সালের 1 জুলাই ঘর আলো করে জন্ম হয় প্রিন্সেস ডায়নার। পৃথিবীর সুন্দরীতমাদের একজন হয়ে ওঠার সৌন্দর্যের সাথে সাথে ঐশ্বর্য, বুদ্ধি আর বাকপটুকতায় ছিলেন অনন্যা। আর তাই ক্রমশই তিনি হয়ে উঠেছিলেন জনতার যুবরানী। ঐশ্বর্য, প্রাচুর্য, রূপ, লাবণ্য, প্রেম ও রাজকীয়তায় কিংবদন্তি যেন এক রূপকথার রানী। জীবন থেকে বিদায় নেওয়ার আগে রেখে গেলেন এক অন্তিম আভিজাত্য। কোটি কোটি পুরুষের মনে এক রাস তুফানের ঢেউ খেলানোর লাস্যময়ী এই নারী আলোকচিত্রীদের চোখ এড়াতে প্যারিসের টানেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, বাঁচতে গিয়েও মরণের ঝাঁপ। আর সেই সাথে দুমড়ে মুচড়ে স্তব্ধ হয়ে গেল আরেকটি অধ্যায়। এ যেন সুন্দরবনের হিংস্র রয়্যাল বেঙ্গলের দল ছুটেছে বনের সোনার হরিণটিকে শিকারের উদ্দেশ্যে। শেষ পর্যন্ত কাজল নয়না হরিণীর প্রেম রহস্য, উদ্দামতার যবনিকা পতন ঘটল মুহূর্তের মধ্যে। এক বাঁধ ভাঙা ঢেউ সবকিছু শেষ করে দিয়ে চলে গেল চোখের পলকে। বিস্তারিত আরো জানবো আমরা গল্পের ভেতরে। গল্পটা স্কিপ না করে পুরোটা শুনবেন, খুবই ভালো লাগবে। আর যারা যারা চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। 36 বছরের এই জীবনে বহু পুরুষের সহচর্যে এসেছিলেন ডায়না। প্রিন্স চার্লস যেমন ছিলেন তেমনি গায়ক ব্রায়ান অ্যাডামস, আর্ট ডিলার অলিভার হোর, বিলিয়নিয়র ব্যবসায়ী থিওডোর ফোর্সম্যান থেকে শুরু করে দধি আল ফায়েদ, সকলেই ডায়ানার রূপ, লাবণ্য ও ব্যক্তিত্বের মুগ্ধ হয়েছিলেন। কখনো সে ভালোবাসা ডায়ানার কাছ থেকে প্রকাশ পেয়েছিল, কখনো বা তার পুরুষ সঙ্গীর কাছ থেকে। আবার তাদের মধ্যে কেউ কেউ ছিল তার খুব ভালো বন্ধু, আবার কেউ ছিল তার সত্যিকারের ভালোবাসা। ডায়ানার জীবনে আসা যেসব পুরুষের কথা জানতে চেষ্টা করব আজকে। ইংল্যান্ডের যুবরাজ চার্লস। প্রিন্স চার্লসের সাথে ডায়ানার প্রণয় কাহিনী সে সময় ছিল সারা বিশ্বে বহুল্য আলোচিত এক খবর। তবে নাই বা কেন, রাজপুত্রের প্রেম এমন একজনের সাথে যার রূপ লাবণ্যে মুগ্ধ হয়ে আছে পুরো বিশ্ব। 1975 সালে স্যান্ডরিংহামে থাকাকালীন দুই পরিবারের মধ্যে ঘনিষ্ঠতাও ছিল। এরপর অনেকবারই চার্লস ও ডায়নার সাক্ষাৎ হয়েছে। তখন প্রিন্স চার্লসের বয়স ছিল 32 আর প্রিন্স ডায়নার বয়স 20। দুজনের মধ্যে মন দেওয়া নেওয়া পর্বও চলেছে বেশ জমিয়ে। সে প্রেমের খবর চাপা থাকেনি। বিশ্ব মিডিয়ায় তাদের দুজনের প্রেমের খবর বেশ ফলাও করে প্রচার করা হতো। প্রিন্স চার্লস ও ডায়নার এই ভালোবাসা বিয়েতে রূপ নেবে তা ধরেই নিয়েছিল সবাই। কিন্তু এই বিয়েতে বাদ সাধেন রানী এলিজাবেথ। তিনি কিছুতেই এই বিয়েতে সায় দিচ্ছিলেন না। রাজ পরিবারের মধ্যে চলছে তখন নানা চাপা কথা। অনেক কাঠখড় পুড়িয়ে শেষ পর্যন্ত রানী এই বিয়েতে অনুমতি দেন। শুরু হয় বিয়ের তোড়জোড়। চার্লস ও ডায়নার বিয়ের কথা বেশ ফলাও করে প্রচার করে বিশ্ব প্রভাবশালী সব মিডিয়াগুলো। 1981 সালের 29 জুলাই সেই বাকিংহাম প্যালেসের বারান্দায় দাঁড়িয়ে 20 বছরের নববধূ ডায়ানার শান্ত স্নিগ্ধ চুম্বন আজও ছবিতে অম্লীন। তাকে বিংশ শতাব্দীর একজন বিখ্যাত মডেল রূপে চিহ্নিত করা যায়। তিনি প্রতিমায় পরিণত হয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তার জীবন বেশি দিন সুখের কাটেনি। তার দাম্পত্য জীবনে চিড় ধরে যায়। 1990 সালের ডিসেম্বরের মাসে হাউস অব কমন্সেন্সের প্রধানমন্ত্রী এই রাজ দম্পতির বিচ্ছেদের ঘোষণা করেন এবং 1996-তে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।
ডায়নার উপাধি হায়ার রয়্যাল হাইনেস তার থেকে নিয়ে নেওয়া হয় এবং তিনি শুধুমাত্র ডায়ানাতে পরিণত হয়। ডায়না তার মৃত্যুর কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে জানান যে তার একান্ত দেহরক্ষী ব্যারি মান্নাকি নাকি ছিলেন তার জীবনের সেরা প্রেমিক। 1985 সালে মান্নাকিকে যুবরানী ডায়ানার দেহরক্ষী হিসাবে নিযুক্ত করা হয়, কিন্তু 1 বছর পরই তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। ধারণা করা হয় ডায়নার সাথে তার সম্পর্কের কথা রাজপ্রাসাদে জানাজানি হওয়ার পরেই তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তবে মান্নাকির জীবনও দীর্ঘস্থায়ী হয়নি। হঠাৎই 1987 সালে এক গাড়ির দুর্ঘটনায় মান্নাকির মৃত্যু হয়। তবে ডায়না এই হত্যাকাণ্ডের জন্য পরোক্ষভাবে রাজ পরিবারকেই দায়ী করে গেছেন। জেমস গিলবি ছিলেন একজন প্রপার্টি কনসালটেন্ট। তিনি ছিলেন ডায়নার বিয়ে পূর্ব জীবনের প্রেমিকও। প্রেমিকদের চোখ ধাঁধানো তালিকায় গিলবির স্থান ততটা গুরুত্বপূর্ণ সারিতে নেই। তবু ডায়নার প্রথম দিকের প্রেম হিসাবে গিলবির নামটি সর্বগ্রে উচ্চারিত হয়। কিন্তু আজ পর্যন্ত গিলবি এই প্রেম নিয়ে মিডিয়ায় কোনো বক্তব্য রাখেননি। একসময় ডায়না গিলবি প্রেম নিয়ে বেশ হইচই পড়ে যায় সারা ব্রিটেনে। 1989 সালের দিকের ঘটনা। নিউ ইয়ার ইভ উৎসব চলাকালীন ডায়না ও গিলবির মধ্যকার এক গোপন ফোন আলাপ শুনে ফেলে ব্রিটেনের গভর্নমেন্ট কমিউনিকেশনস হেড কোয়ার্টার। কান্না ভেজা গলায় সেই ফোন আলাপে শোনা যায় ডায়না চার্লসের বিরুদ্ধে অভিযোগ করছেন, আমার জীবনটাকে সত্যি সত্যি সে অত্যাচারে ভরিয়ে দিয়েছে। এই ফোনালাপ প্রকাশের পর সারা বিশ্বে আলোড়নের ঝড় ওঠে। কথিত রয়েছে গভর্নমেন্টস কমিশনস হেডকোয়ার্টার্স নাকি ডায়নাকে অপদস্থ করার জন্য এই ফোনালাপ ফাঁস করে দেওয়া হয় ব্রিটিশ গোয়েন্দা দপ্তরের কাছে। যদিও আজও পর্যন্ত গিলবি এই ব্যাপারে কখনো কোনো কথা বলেননি। 2014 সালে লাভিনিয়া হ্যাডসলে চ্যাপলিনকে বিয়ে করেন গিলবি। আজও কুইজ টেপস নামে পরিচিত ডায়না গিলবির সেই ফোন আলাপ রেকর্ডটি। মেজর জেমস ইউহিট ছিলেন ব্রিটেনের পদাতিক বাহিনী আধিকারিক। টানা 5 বছর এই মেজরের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ডায়না। 1995 সালের বিবিসির এক প্রোগ্রামে ডায়না জানান যে জেমস ইউহিটের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। ডায়নার সাথে ইউহিটের সাক্ষাৎ হয় 1986 সালে। ডায়নাকে ঘোড়ায় চড়া শেখানোর জন্য মেজর ইউহিটকে ডেকে আনা হয়। সুদর্শন এই মেজরের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে যুবরানীর। ধীরে ধীরে তাদের মধ্যকার এই সম্পর্ক গাঢ় হতে থাকে। এই সম্পর্ক 1992 সাল পর্যন্ত টিকেছিল বলে জানা যায়। পরবর্তীতে জানা যায় মেজরের এই সম্পর্কের সুবাদে এক ধরনের সুবিধা নেওয়ার চেষ্টা ছিল। ডায়নার সাথে তার এই সম্পর্কের ফায়দা লুটতে মেজরই নাকি পাপারাজ্জিদের তাদের এই সম্পর্কের নানান খবর দিতে থাকেন। ডায়নার পাঠানো চিঠিপত্র, কার্ড, এমনকি 5 বছর বয়সে প্রিন্স উইলিয়ামের হাতের লেখা সম্বলিত 2টো নোটও বিক্রি করে দেওয়ার চেষ্টায় ছিলেন মেজর। ডায়নার লেখা ইউহিটের অধিকাংশ চিঠি সাদামাটা ধরনের, তবে একটি চিঠি বেশ তাৎপর্যের। 1988 সালের 4 মার্চে মেজরকে ডায়নার এইরকমই এক চিঠিতে লেখা, প্রিয়তম জেমস, তুমি চলে যাওয়ার পর থেকেই এখানের সব কিছুই ফাঁকা ফাঁকা লাগছে। তার মধ্যে একটা শ্যাম্পেনের বোতলও আছে। তোমার সাথে দেখা পাওয়া সত্যিই আনন্দের। অনেকেই বলে থাকেন ডায়নার দ্বিতীয় পুত্র হ্যারি নাকি এই মেজরের সন্তান। ইউহিটের চেহারাগত বেশ সাদৃশ্য পাওয়া যায় হ্যারির সাথে। তবে জেমস ইউহিট বা ডায়না কখনোই বিষয়টি স্বীকার করেননি। বর্তমানে 60-এর কাছাকাছি বয়স ইউহিটের। চুলেও পাক ধরেছে। শোনা যায় তিনি নাকি এখন দেউলিয়া। নিঃসঙ্গ ইউহিট থাকেন মায়ের কাছে। ইউহিটের সঙ্গে বিচ্ছেদের পর ডায়না পরিচিত হয় পাকিস্তান বংশোদ্ভূত হাসনাত খানের সঙ্গে। হাসনাত খান ছিলেন লন্ডনে বসবাসকারী পাকিস্তানি বংশোদ্ভূত এক শল্য চিকিৎসক। 1995 সালের 1 সেপ্টেম্বরে ডায়নার সাথে তার প্রথম সাক্ষাৎ হয়। হাসনাত তখন সুদর্শন যুবক। সে সময় তিনি রয়্যাল ব্রম্পটন হাসপাতালে কর্মরত হৃদরোগ বিশেষজ্ঞ। সেদিন ডায়না তার এক বন্ধু চিকিৎসারত স্বামীকে দেখতে ওই হাসপাতালে গিয়েছিলেন। বন্ধুর সেই স্বামীর চিকিৎসক ছিলেন ডক্টর হাসনাত।
এরপর তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। বছর দুয়েক টিকেছিল এই বন্ধুত্ব, 1995 থেকে 1997 পর্যন্ত। বন্ধুত্ব থেকে প্রেম, পত্রপত্রিকায় তাদের নিয়ে অসংখ্য ছবিও বেরিয়েছিল সেই সময়। হাসনাতকে ডায়না মিস্টার ওয়ান্ডারফুল নামে ডাকতেন। ডায়নার সম্পর্কে হাসনাত এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি ডাক্তার আর ডায়না ইংল্যান্ডের যুবরানী। আমাদের দুজনের সম্পর্কে তা কখনো বাধা হয়ে দাঁড়ায়নি। দুটো মানুষের মধ্যে যেমন বন্ধুত্ব থাকে, ঠিক তেমনই আমরা দুজনে নিছকই বন্ধু ছিলাম। হাসনাত স্বীকার না করলেও তাদের দুজনের মধ্যেকার সম্পর্ক বন্ধুত্বের চেয়েও বেশি ছিল তা জানা যায়। যখন ডায়না পাকিস্তানে গিয়ে হাসনাতের মা বাবার সাথে দেখা করেন, এমনকি একবার হাসনাতকে ডায়না নিজের গাড়িতে লুকিয়ে নিয়ে যান কেনসিংটন প্রাসাদে। হাসনাতকে বিয়ে করার জন্য ডায়না নাকি বন্ধু জেমিমার সাহায্য চেয়েছিলেন। হ্যাঁ, এখানে বলে রাখি, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইমরান খানের স্ত্রী ছিলেন জেমিমা। একসময় ডায়না এবং হাসনাতের এই সম্পর্কও ভেঙে যায়। হাসনাতি নাকি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। তাদের এই সম্পর্ক নিয়ে লেখক কেট স্লেন ডায়না হার লাস্ট লাভ নামে একটি বই লেখেন, যা পরবর্তীতে চলচ্চিত্রে রূপ পায়। বর্তমানে হাসনাত এসেক্সের বেসেলডাউন ইউনিভার্সিটিতে কর্মরত। ইথিওপিয়ায় তৈরি করেছেন একটি দাতব্য হাসপাতাল। শোনা যায় ডায়নার অনুপ্রেরণাতেই নাকি হাসনাত এই হাসপাতালটি নির্মাণ করেন। 2006 সালে বিয়ে করেন, কিন্তু সেই বিয়ে টেকেনি। বছর দেড়েক পর সেই বিয়ে ভেঙে যায়। এখন তিনি তার হাসপাতাল ও সেবামূলক কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। তারপর যুবরানী প্রেমে পড়লেন যুবরাজ দদি আল ফায়েদের। যুবরানী ডায়নার শেষ প্রেম ছিল দদি আল ফায়েদ। হাসনাত খানের সাথে সম্পর্ক থাকা অবস্থায় যুবরানী মিশরীয় ধনকুবের দদির প্রেমে পড়ে যান। শুরু থেকেই দদির সঙ্গে ডায়নার এই সম্পর্ক নিয়ে রাজ পরিবার থেকে শুরু করে ব্রিটেন জনগণের মধ্যে মিশ্র এক প্রতিক্রিয়া ছিল। এরপর দুজনেই পড়লেন পাপারাজ্জিদের খপ্পরে। একবার এই দুজন ছুটি কাটাতে গিয়ে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন মিডিয়াতে। কিন্তু রাজকুমারীকে ঘরণী করার স্বপ্ন বাস্তবিক অসম্পূর্ণ থেকে গেল দধির। একসঙ্গে মৃত্যুর দেশে নতুন ঘর সাজানোর আশায় যেন পাড়ি দিলেন দুজনেই। মৃত্যুর শেষ সময়েও দুজন ছিলেন একসাথে। সালটা 1997-এর 31শে আগস্ট। পাপারাজ্জিদের চোখ এড়িয়ে ফায়েদের বাবর রিটজ হোটেলের পিছন দিক দিয়ে ডায়না ও দধি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। উদ্দেশ্য দধির ফ্ল্যাট। গাড়িতে তাদের সঙ্গে ছিল দধির দুজন স্টাফও। প্যারিসের পন্ট ডি আলমা রোড টানেল পাড়ি দেওয়ার সময় তাদের গাড়ি দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পর দধি এবং গাড়ির ড্রাইভার হেনরি সাথে সাথেই মারা যান। আহত হওয়া সত্ত্বেও বেঁচে যান দধির দুই স্টাফ। আর ডায়না শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরবর্তী 3 ঘন্টার মধ্যে। আর এভাবে ডায়না ও দধির পথ চলা চিরজীবনের জন্য থেমে যায়।